প্রায় 3000-এর বেশি নেতা কর্মী নিহত হয়েছে গত 17 বছরে। সাতশোর বেশি নেতা কর্মী গুম হয়েছে। আমাদের 60 লক্ষ নেতা কর্মী নানান ভাবে হামলার মাধ্যমে নির্যাতিত হয়েছে। আজকে যে স্বাধীনতা আমরা যে মুক্তি আমরা পেয়েছি স্বৈর শাসন থেকে, ফ্যাসিবাদী শাসন থেকে, আজকে আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদের সেই আজকের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কোনো অবস্থাতে যেন আমাদের নিজেদের যে ঐক্য, সেই ঐক্যের যেন ঐক্য থেকে যেন আমাদের বিচ্যুতি না ঘটে, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ব্যাপার না ঘটে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই স্বৈর শাসকের যেন আবার পুনরাগমন না ঘটে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তথাকথিত ছাত্রলীগ কতগুলি টোকাই নিয়ে নানা জায়গায় মিছিল করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, মাদক ব্যবসায়ীদেরকে একত্রিত করে, টোকাইদেরকে একত্রিত করে এই মাদক ব্যবসায়ীদের নেতা আপনার ছাত্রলীগের নেতারা নেতৃত্ব দেয় সেই মাদক ব্যবসায়ীদের নিয়ে। আজকে গাজীপুর জেলায় যত মাদক ব্যবসা হয়, সদর মাদক ব্যবসার নেতৃত্বে হলো আজকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মরল, এবং সেই নাসির মরল তার সেই মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে সে মিছিল করে সে নানান ভাবে সামাজিক অস্থিরতা তৈরি করতে চায়। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে সক্রিয় থাকতে হবে, মাঠ ঘাট আজকে আমাদেরকে পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই যেন আমাদের নিজেদের অনৈক্যের সুযোগে কেউ যেন এই ফ্যাসিবাদের আবার যেন পুনরুত্থান না ঘটে। আসুন আমরা একত্রিত হয়ে যা বাংলাদেশে বড় রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সুসংহত করি। আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যে আমাদের সামনে নির্বাচন আসছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা একক প্রার্থীর মাধ্যমে সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা যেন আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারি এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে একজন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে।